الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সাথে সাথে আমাদেরকে এই পৃথিবীতে ইসলামের মতো একটা বিরাট বড় নিয়ামত ধর্মস্বরূপ দান করেছেন। তাই জন্য তার দরবারে আমরা সকলেই জানাবো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক নবীদের শেষ নবী, আখির জামানার নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে জীবনের প্রতিটি মুহূর্তে দিক নির্দেশনা দিয়ে গেছেন, শরীয়তের প্রতিটি বিষয় আমাদের কাছে খুলে খুলে বর্ণনা করে গেছেন। তাই জন্য তার আত্মার উদ্দেশ্যে আমরা ছোট করে দরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আজকে জুমার মতো পবিত্র দিন, এমন একটি মুহূর্তে আমরা সমবেত হয়েছি যে দিনের গুরুত্ব, মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক। আল্লাহ তাআলার দরবারে খাস করে বিশেষ করে আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা এইখানে একটা মসজিদ নির্মাণ করার তৌফিক দান করেছেন এবং আমাদের সকলকে এক জায়গায় বসে সমবেত হয়ে ইবাদত করার তৌফিক দান করেছেন। আমরা তাই জন্য আল্লাহর দরবারে আবার বলবো আলহামদুলিল্লাহ। আজকে জুমার যে বিষয় নিয়ে আলোচনা করব বা ইচ্ছা প্রকাশ করেছি তা হচ্ছে দ্বীনের দাওয়াতের গুরুত্ব। দ্বীনের প্রতি লোকেদেরকে ডাকা, কেমন করে ডাকবেন, তার পদ্ধতি কি, কিভাবে মানুষদেরকে সৎ পথে আহ্বান করতে হবে এবং কি বিষয় নিয়ে লোকেদের কাছে আহ্বান করতে হবে, এটা একটা কমপ্লিট দিক আছে ইসলামী শরীয়তের। এই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য মনস্থির করেছি। দ্বীনের দাওয়াত অর্থাৎ দ্বীনের দিকে, এই ইসলাম ধর্মের দিকে মানুষকে ডাকা। প্রথম বিষয়টার যে হেডিংটা নিয়ে প্রথমে কথা বলবো যে দ্বীনের দাওয়াতটা কি। দ্বীনের দাওয়াতটা হচ্ছে যে ইসলাম একটি ধর্ম, এই ধর্মের যে বিধি নিষেধ আছে, আইন কানুন আছে, একটা সংবিধান আছে, এই সংবিধানটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সংবিধান। এই সংবিধানটাকে পুরো মানব জাতির মাঝে ছড়িয়ে দেওয়া, পুরো মানব জাতির কল্যাণে, মানব জাতির স্বার্থে যেহেতু এই আল কোরআন এসছে, সেহেতু এই দ্বীনের বাণীটাকে সর্বজনীন করে দেওয়া, ব্যাপক করে দেওয়া, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। আজকে যদি পৃথিবীতে 750 কোটির উপরে মানুষ আছে, দেখুন কত মানুষ এখনো পর্যন্ত দ্বীন সম্পর্কে জানেই না। আপনি যদি নাগাল্যান্ডে চলে যান, আপনি যদি আসাম ত্রিপুরাতে চলে যান, আপনি যদি আমাদের এই বেশি না পশ্চিমবঙ্গের ভিতরে যদি গ্যাংটক সাইডে চলে যান, দার্জিলিং সাইডে চলে যান, যে ইসলাম কি জিনিস এরা বোঝেই না, জানেই না। তাহলে তাদেরকে ইসলাম কে প্রচার করবে, তাদেরকে ইসলাম বোঝাবে কে? সারা বিশ্বে আজ খ্রিস্টান এবং ইহুদিদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা 200 কোটি প্রায়। তাহলে 550 কোটি আরো মানুষ জাতি আছে, তারা হয় ইসলাম সম্পর্কে জানে না, কিংবা
ইসলাম সম্পর্কে তাদের এমন বিদ্বেষ, ইসলাম সম্পর্কে তারা শত্রুতামূলক ধারণা পোষণ করে থাকে, তাহলে আমাদের একটা গুরু দায়িত্ব এসে পড়ে যে তাদের কাছে দ্বীনের সঠিক বার্তাটা পৌঁছে দেওয়া। যেহেতু ইসলামের মধ্যে, পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে ভালো মন্দ সব রকম আছে, শুধুমাত্র ইসলাম ছাড়া, ইসলাম ধর্মে সবটাই ভালো, কোনোটাই খারাপ নেই। আমরা তো জানি নিশ্চয়ই যে অনেক ধর্ম এমন আছে যে উলঙ্গ হয়ে সারা মাঠ ঘুরে বেড়ায়, আছে না এরকম? তাহলে এটা কিন্তু সভ্য জাতি মেনে নেবে না। মাটি মেখে, ছাই মেখে মুখে ঘুরে বেড়াচ্ছে, এটা কি সভ্য জাতি মেনে নেবে? মেনে নেবে না। তাহলে এর মধ্যে ভালো মন্দ, পৃথিবীর যতগুলো ধর্ম আছে ভালো মন্দ সব আছে, শুধুমাত্র ইসলাম ছাড়া। কেন? যেহেতু ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম এবং মানুষ জাতির জন্য আল্লাহ তাআলা এই ধর্মকে পছন্দ করে নিয়েছেন, তাই জন্য সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি বিদায় হজ্জের সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। তখন বলে দেওয়া হয় যে আজকে আমি তোমার জন্য দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, দ্বীনকে সম্পূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপরে আমি আমার নিয়ামতকে, আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদকে উদ্দেশ্য করে সমস্ত মানব জাতিকে সম্বোধন করে, মুহাম্মদের মারফতে সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলছে যে আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলাম ধর্মের নিয়ে আমি রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। সুতরাং ভাইরা আমার, আমাদের এইবার দায়িত্ব কি? দায়িত্ব যে দায়িত্ব নবীর ছিল, যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের উপরে আমরা আছি। তিনি যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন আমাদের মাঝ থেকে, তখন তার যে দায়িত্ব, তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? তাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল এটাও সূরা মায়েদার মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে তোমার প্রতিপালক, তোমার রবের তরফ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা তুমি মানুষকে ছড়িয়ে দাও, সেই বাণীকে সর্বজনীন করে দাও। আর সেটাই তো হচ্ছে আল কোরআনের বাণী। এবং এই আল কোরআনের বাণী, প্রতিটি কোরআনের অর্থকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলে গেছেন, কোন আয়াতের কি অর্থ হবে, কোন বাক্যের কি মিনিং হবে, কোন আয়াতটা কোথায় রাখা হবে, এইগুলো সব একটা সংবিধান আকারে বলে গেছেন। তারই নাম হচ্ছে হাদিস। কোরআন, এই কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে আপনি দেখবেন যে সরকারের তরফ থেকে একটা টেক্সট বুক দেয়। এই টেক্সট বুকটাকে কি আবার কত অমুক পাল, অমুক দত্ত দেখবেন লেখা প্রকাশনী থেকে, ছায়া প্রকাশনী থেকে আবার ব্যাখ্যা লিখেছে এত মোটা মোটা। কেন? সব বাচ্চারা ওইগুলো বুঝতে পারবে না, ডাইরেক্ট কোরআনকে বুঝতে পারবে না, ডাইরেক্ট সেই টেক্সটগুলোকে বুঝতে পারবে না বলে আবার অন্য লোকেরা ব্যাখ্যা গ্রন্থ লেখে, তাই নয়? তেমনি কোরআনকে বোঝার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, নবীর মারফত সেই কোরআনের ভাবার্থ মর্মার্থকে বুঝিয়ে দিয়েছেন। আর সেইটাই হচ্ছে আমাদের সামনে উপস্থিত হয়েছে যুগ যুগ ধরে, জেনারেশন বাই জেনারেশন সুরক্ষিত হয়ে আমাদের মাঝে এসছে, সেটা হচ্ছে হাদিস শাস্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যখন ছিল, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কিছুদিন আগে তিনি বলে গেলেন যে লান তাযিল্লু মা তামাসসাকতুম, তোমরা কখনোই গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার এই দুটি জিনিসকে মজবুত করে আঁকড়ে ধরে থাকতে পারবে। মা তারাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, যখন তোমরা আল্লাহর কোরআন এবং আমার সুন্নতকে আঁকড়ে মজবুত করে ধরে থাকতে পারবে, ততক্ষণ তোমাদেরকে কোনো জাতি, কোনো মানুষ গুমরাহ করতে পারবে না। এইটা হয়ে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাবজেক্ট, এই হয়ে গেল সিলেবাস। এইটার প্রচার প্রসার
খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং তাবেঈন, তাবেঈন সবাই এই মানহাজ, এই মতপথকে নিয়ে তারা এগিয়ে গেছিল। যখন নবী আমাদের মাঝে নেই, যখন সাহাবা কিরামরা গত হয়ে চলে গেছেন, তাবেঈন আমাদের মাঝ থেকে চলে গেছেন, তো আমাদেরকে এইবার মানুষ যারা আমরা বেঁচে আছি, এটা হচ্ছে আমাদের দায়িত্ব যে আমরা সেই দিনটাকে, সেই দিনের ভালো কথাগুলোকে, সেই দিনের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাগুলোকে মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার করা, মানুষের ভাবে ছড়িয়ে দেওয়া। এইটাই হচ্ছে তাবলীগ, এইটাই হচ্ছে দাওয়াত এবং তাবলীগ। এই দাওয়াত, দিনের আমন্ত্রণ, এটা আবার দুটো ভাগ হবে, একটা হচ্ছে তাবলীগ, একটা হচ্ছে ইসলাহ। তাবলীগটা হয় যেটা কোনো ভাই, সেটা অমুসলিম হবে, বিশেষ করে কোনো অমুসলিম ভাই দিন সম্পর্কে জানে না, তাকে দিনের দাওয়াতটাকে পৌঁছে দেওয়া, সেটা হবে তাবলীগ। আর কোন মুসলমান ভাই যে দিন সম্পর্কে সে বাপ-দাদার আমল থেকে জেনেছে, কিন্তু সে সঠিকভাবে জানেনি, তখন তাকে সঠিক বাণীটা পৌঁছে দেওয়া, কিংবা সে হয়তো জানে যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়ে না, জানে জাকাত দেওয়া ফরজ, জাকাত দেয় না, তাকে সেই জিনিসটাকে স্মরণ করিয়ে দেওয়া, তার মধ্যে সংস্কার নিয়ে আসা, এটার নামই হচ্ছে তালকিন। আরবিতে বলা হয় স্মরণ করিয়ে দেওয়া, বাংলাতে বলা হয়, আর ইসলাম বা সংস্কার। মুসলমানদের মাঝে যখন আমি দাওয়াতের কাজটা করব, তখন সেটা হবে সংস্কার বা ইসলাম। যখন সেই দাওয়াতের কাজটা আমরা অমুসলিম ভাইদের কাছে, খ্রিস্টান, ইহুদি বা বিজাতির কাছে যখন আমি দ্বীনের ইসলামের দাওয়াতটা পৌঁছে দেবো, যে আল্লাহ হচ্ছে এক, মুহাম্মদ হচ্ছে তার রাসূল, কোরআন হচ্ছে তার কালাম, জিবরাইল হচ্ছে তার ফেরেশতা, খাস ফেরেশতা, এই বাণীগুলো যখন আমি পৌঁছাবো কোনো অমুসলিমের কাছে, বিজাতির কাছে, তখন হবে এটার নাম তাবলীগ। আমরা ছোটবেলা যেটা বুঝেছি, কোরআন হাদিস স্টাডি করে আপনাদের সম্মুখে পৌঁছে দেওয়া আমার জন্য একটা ফরজ, যে আমি যতটুকু জানবো ততটুকু আপনাকে পৌঁছে দেওয়া। কারণ এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় যখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেল, তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা কি সাক্ষ্য আছো আমি তোমাদের কাছে কোরআনের বাণী পৌঁছে দিয়েছি? বলছে হ্যাঁ, নিশ্চয়ই। হাল বাল্লাগতু কওমি, আমি কি পৌঁছে দিয়েছি? তখন সাহাবা কেরামরা বলছেন বালা, কেন না, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। তখন আবার সাহাবা কেরামদেরকে উদ্দেশ্য করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজকে যারা উপস্থিত আছো তারা এই ময়দানে, বিদায় হজ্জের ময়দানে, আরাফাতের ময়দানে যারা উপস্থিত নেই, তাদেরকে তোমরা এই বাণীটা, আজকে যা আমার আলোচনা হলো, এই আলোচনাগুলো তোমরা অনুপস্থিত ব্যক্তিদেরকে পৌঁছে দেবে। তাহলে আমরা কি বুঝলাম এর দ্বারা? যারা কোরআন এবং হাদিসের বাণীগুলো জানে না, চাইছে বিজাতি অমুসলিম হোক, তাবলীগের মাঝখানে, দাওয়াত তাবলীগের মাঝখানে পৌঁছে দেবো। আর যেটা আমার মুসলমান ভাইরা অনেক সময় সঠিক ভাবে কি নামাজ পড়তে হবে তা জানে না, অনেক সময় যাকাত কিভাবে বার করতে হবে সঠিকভাবে সেটা জানে না, অনেক সময় সে গাফেল বান্দা হয়ে পড়ে আছে, নামাজই পড়ে না, তার কাছে আমরা দাওয়াত পৌঁছে দেবো, তখন সেটা হবে দাওয়াতুল ইসলাম। ওটা কি হলো? দাওয়াতুল তাবলীগ, এটা হলো দাওয়াতুল ইসলাম। অর্থাৎ আমন্ত্রণ তো জানানো, কিন্তু সেটা সংস্কারের আমন্ত্রণ জানানো। আর ওইটা হলো কি? আমন্ত্রণ জানানো, কিন্তু সেই আমন্ত্রণটা হলো দিন পৌঁছে দেওয়ার আমন্ত্রণ। এবার আসুন, আমি দাওয়াতটা কাকে করব? আমি যে দাওয়াতের কাজটা করব কাকে? প্রথম দাওয়াতের কাজ করতে হবে নিজের উপরে। সেটা সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুনের যে ইন্ধন হবে তা হবে কি? ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সব জাহান্নামে পড়ে থাকবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাআমলাআন্না জাহান্নামা
মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, যে আমি জাহান্নামকে ভরে দেব মানুষ এবং জিন সম্প্রদায় দ্বারা, জাহান্নামকে আমি ভরে দেব। সুতরাং ভাই আমার, প্রথম দাওয়াতের কাজ হবে কি? নিজের উপরে, নিজের ফ্যামিলির উপরে। আপনি নিজে শরীয়তকে বুঝুন, পড়ুন, আমল করুন। এই কোরআন রাখা আছে, তাফসীর রাখা আছে, হাদিস পাশে রাখা আছে, কত সুন্দর সুন্দর বাণী, আল্লাহর বাণী, রাসূলের বাণী। আপনি মসজিদে চলে আসুন, 15 মিনিট আগে, 20 মিনিট আগে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকুন, জ্ঞান অর্জন করুন। এই জ্ঞান যখন আপনি অর্জন করবেন, তারপরে সেটা আপনার দায়িত্ব হবে তার প্রতি আমল করা। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, তার প্রতি আমল করাও ফরজ। কারণ কিয়ামতের দিবসে মানুষ 5টি প্রশ্নের উত্তর না দিয়ে সে পার পাবে না। তার মধ্যে হচ্ছে একটি এটা, সে যতটা জ্ঞান অর্জন করেছিল সেই মোতাবেক আমল করেছিল কিনা। আমি এখানে শুনলাম আর বাইরে গিয়ে বিভিন্ন রকম চর্চা করলাম, পরনিন্দা করলাম, গীবত করলাম, এইগুলোই খালি হবে। ওই কিংবা জলসাই শুনে গিয়ে ওই মৌলানা সাহেব খুব ভালো বলেছে, খুব সুন্দর বক্তব্য দিয়েছে, কিন্তু সে নিজের নামাজই পড়ে না। যদি এই আচরণ নিজের হয়, তাহলে আপনার ঠিকানা হবে সোজা জাহান্নাম। প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করার পরে সেইটা শুরু করতে হবে নিজের থেকে এবং নিজের ফ্যামিলির থেকে। যে আমার মা বোনেরা, আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে, আমার মা বাপ, এরা সবাই দিনের পথে, দিনের উপর প্রতিষ্ঠিত আছে কিনা। যদি আমি ঘরের পরিবেশ ঠিক করে নিই, ইসলামী পরিবেশ তৈরি করে ফেলি, তারপর আমার দ্বিতীয় স্টেপ হবে, যেটা সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। এটা সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় স্টেপের কথা বর্ণনা করা হয়েছে। যখন আপনি ঘরের দাওয়াত কমপ্লিট করে নেবেন, তখন আপনি আপনার আত্মীয় স্বজনকে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে দিনের দাওয়াত দিন, ডাক দিন। যারা দিন ভুলে বসে আছে, বা পাড়ায় যদি কোনো অমুসলিম থাকে তাকে দিনের বাণী পৌঁছান। যদি কোনো মুসলমান ভাই হয়ে থাকে, সে নামাজ থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে থাকে, সে যদি মদমাতারি হয়ে থাকে, তার কাছে আপনি দিনের দাওয়াত পৌঁছে দিন। কারণ এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। ঘরের পরিবেশ সংশোধন করে দেওয়ার পরে তারপর আপনার পাড়ার পরিবেশে হাত দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। এইগুলো হচ্ছে দাওয়াতের পন্থা। এই ধারায়, যেই ধারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, সেই ধারায় আপনাকে আমাকে চলতে হবে। এবার যদি আমি নিজে থেকে এমন এমন পন্থা তৈরি করে ফেলি যেটা সাহাবা কেরামরা করেনি, তাবেঈনরা করেনি, খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, সেটা কোনোদিন দাওয়াতের পন্থা হতে পারে না। বাকি আপনি আপনার রিস্ক নিয়ে করতে পারেন, সে কিয়ামতের দিনে বুঝে নেওয়া যাবে কে হক কে বাতিল। এই প্রশ্ন খুব কঠিন প্রশ্ন। প্রথম হবে স্টেপ নিজের ঘরের পরিবেশ, নিজে এবং নিজের ঘরের পরিবেশকে সংশোধন করা। দ্বিতীয় স্টেপ হবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের পরিবেশকে ঠিক করা। তৃতীয় স্টেপ হচ্ছে কি, যে আপনি যখন পাড়া প্রতিবেশী ঠিক হয়ে গেল, এইবার আপনি বাড়ি ছেড়ে বার হয়ে লোকের কাছে দাওয়াত দিতে যান। যেটা সূরা হামিম সিজদাতে আল্লাহ তাআলা বলেছে, সূরা শুরার মধ্যে আল্লাহ তাআলা বলেছে, লিতুনদিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها। যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আপনার উপরে, আরবি কোরআন হিসেবে অবতীর্ণ করেছি। আপনি এই কোরআনের মাধ্যমে আরববাসী তথা আরবের আশেপাশে যারা আছে তাদেরকে আপনি ভয় দেখান, আল্লাহর পথে দাওয়াত দিন, তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসুন। তাহলে ভাইয়েরা আমার, আমরা এইটুকু থেকে 3টে জিনিস বুঝতে পারলাম যে প্রথম দাওয়াতের কাজ শুরু করতে হবে, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিতে হবে নিজে থেকে, নিজের ঘরের পরিবেশ থেকে, তারপরে পাড়া প্রতিবেশী মহল্লায়, তারপরে ধীরে ধীরে এই দাওয়াত প্রচার প্রসার হয়ে লম্বা চলে যাবে, আপনার পরিধি ধীরে ধীরে বাড়তে থাকবে। এইভাবে যদি আমরা নিজেদের এলাকাগুলো যদি কাজ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই দাওয়াতের কর্মকাণ্ড অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, আর মানুষ হেদায়েতের আলো, কোরআনের আলো তার মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো দাওয়াত কিভাবে করবেন। এবার দাওয়াত কাকে কাকে দেবেন, এই 3টে স্তর বললাম। আর দাওয়াতের পন্থা কি হবে, এটাও একটি মারাত্মক ভাইটাল বিষয়।
দাওয়াত কাউকে যাবেন, কেউ আপনার কথা শুনলো না, তাহলে আপনি মুখ ফিরিয়ে নেবেন, নাকি সেখানে বসে থাকবেন বা তাকে লাঠি দিয়ে মারবেন, তার উপরে রাষ্ট্রপতি শাসন জারি করবেন, কি হবে? এগুলো একটা পন্থা আছে, সেটাও কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। দাওয়াত কাউকে করতে গেলে, মানুষকে কোরআনের বাণী হাদিসের বাণী শোনাতে গেলে অনেক রকম মানুষ থাকবে। খুব মুসলমানদের মধ্যেই এই কথা বলবে, এদের কাজকর্ম নেই, এরা শুধু মানুষের পিছনে ঘুরে ঘুরে বেড়ায়, খুব মুসলমানদের মধ্যে এরকম বলবে। অমুসলিমদের কথা আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে মানুষকে কোন পন্থায় আমরা দাওয়াত দেবো, সেটা হচ্ছে অত্যাধিক নরম পন্থায়, অত্যাধিক নরম পন্থায় এবং হিকমতের সাথে। কোন একটা মানুষের কাছে দাওয়াত, কোরআন হাদিসের বাণী নিয়ে গেলাম, তখন আমাদেরকে দেখতে হবে যে সেই মানুষটা বোঝার পরিস্থিতিতে আছে কিনা, সেই মানুষটা সেই মুহূর্তে আপনার কথা শুনবে কিনা। কারণ বই বানাতে আমরা দাওয়াতের কাজ করেছি দুই একবার, আমাদের ওখানে দাওয়াতি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে অনেক ভাইরা, তারা করে, দুবার আমাকে নিয়ে গেছিল, তা আমার অভিজ্ঞতা আছে একটা এই বিষয় নিয়ে, যে বই বানাতে বিভিন্ন রকম মানুষ আছে। তো আমার ভাইরা ডাকছে তাদেরকে দাওয়াতের জন্য, আসুন ইসলাম কি, মুসলমান কি, ইসলাম কি সন্ত্রাসের ধর্ম নাকি, আসুন আসুন বুঝে যায়, দাওয়াত হচ্ছে। তো তার মধ্যে যারা যারা আগ্রহী আমরা তাদেরকে ডেকে নিচ্ছি। এবার অনেকজনকে জোর করে, কোনো একজন ভাই দেখছি তা একজনকে ধরে বেঁধে তাকে নিল, এবং তার ইচ্ছা ছিল পুরো কোরআনটা নিয়ে চলে যাবে, কথা শোনার মতো তার পরিস্থিতি নেই, সে শুনতে চাচ্ছিল না। এবার তাকে, সেই বেচারা পেস্টেজে পড়ে একটা কোরআন নিয়েছি, কথা শুনতে হবে। তো আমি দূর থেকে লক্ষ্য করছি সেখানে উসখুস করছে, শুনবে না, তার শোনার মতো মেন্টালিটি নেই। তখন তাকে মানা করছে, ভাই এটা হচ্ছে দাওয়াতের পন্থা নয়, তুমি বোঝো, ভাবো যে সে ব্যক্তিটা তোমার কথা শুনতে তখন আগ্রহী কিনা, নাহলে ওর ব্রেনে কাজই হবে না। ও যদি অনেক সময় কেউ এডুকেটেড মানুষ হয়ে যায়, লিখিত কপি আমার কাছে থাকবে, আমি নিজে স্টাডি করে দেখে নেবো, তো তাকে সেই পন্থাই দিতে হবে। কথা বুঝতে পারছেন? যেই ব্যক্তির কাছে আমি দাওয়াত নিয়ে যাব, সেই ব্যক্তির মেন্টালিটিটা আমাকে ভেবে নিতে হবে বা চেষ্টা করতে হবে, সেই মোতাবেক তাকে দাওয়াত পৌঁছাতে হবে, কোরআন হাদিসের বাণী পৌঁছে দিতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, আল্লাহ তাআলা বলেন তোমার রবের রাস্তার প্রতি পথে লোকেদেরকে আহ্বান করো, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সাথে এবং উত্তম উপদেশ দ্বারা, ভালো ভালো উপদেশ। ইসলাম ধর্ম উপদেশমূলক ধর্ম, সোশ্যাল কাজেও আমাদের যুক্ত হতে হবে। খালি আল্লাহকে মানো বলে লোক অ্যাকসেপ্ট করবে না। মানুষের মাঝে গরিব মানুষকে সহায়তা করা ইসলাম ধর্মের একটা মৌলিক ইবাদত। কিন্তু আমরা মুসলমানরা মনে করি খালি দিনের দাওয়াত করলে হয়ে গেল, এটা নয়। আপনি গরিব এলাকার গরিব মানুষদেরকে নিয়ে ক্যাম্পেইন করুন, বছরে একবার কম্বল বিতরণ করুন, বর্ষা আসলে টালিগুলো ঠিক করে দিন, বারাসাতে লাগার প্রয়োজন থাকলে বারাসাতে লাগিয়ে দিন। যখন এইগুলো করবেন তখন ওই মানুষগুলোর মনই আকৃষ্ট হবে, বা এলাকার যারা অর্থবিত্ত মানুষ হবে তাদেরও মনে লাগবে যে না, এই লোকগুলো তো ভালো কাজই করছে, চলো না ওরা কি বলছে দেখি। মানুষকে আকৃষ্ট করতে হবে, এরই নাম হচ্ছে ইসলাম। সূরা আল ইমরানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর রহমতের কারণেই আপনি নরম অন্তর হয়ে গেছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, যদি কঠোর স্বভাবের হতেন, কঠোর অন্তরের হতেন, লানফাজ্জু মিন হাওলিক, তার লোকেরা আপনার কাছ থেকে চলে যেত। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে রহমত হিসাবে সৃষ্টি করেছেন, তাই জন্য আপনি নরম হৃদয় হয়েছেন, এবং তাই জন্য আপনি অন্তর অত্যন্ত কোমল ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দাওয়াতের কাজ করবেন, অনেক লোক অনেক সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা করার সময়তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যেমন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন। ভাইরা, আমাদেরকেও তেমন ধৈর্য ধারণ করতে হবে। কেন দাওয়াতের কাজ বহু কষ্টের কাজ, বহু কষ্টের কাজ। আপনি ভালো কাজ করবেন, ভালো কাজের জন্য লোকের কাছে বলবেন যে একটু সহায়তা করো, হেল্প করো, লোক দেবে না। আপনি এক্ষুনি বলুন যে একটা পার্টি অফিস হবে, লোকের কাছে টাকা চান, সবাই 1 লাখ টাকা 2 লাখ টাকা, বড় বড় অর্থবিত্ত মানুষ আছে, দিয়ে যাবে, পার্টি অফিস রেডি হয়ে যাবে। পার্টির একটা জলসা হবে, এক্ষুনি লোকে দিয়ে যাবে। কিন্তু আপনি
গরিব মানুষদেরকে সহায়তা করবেন, বলবেন যে ভাই মসজিদে এই কাজগুলো হচ্ছে, একটু ভাই দান করে যাও না। অনেক লোক হয়তো সেইভাবে মন খুলে দান করবে না। যদি বলা হয় ভাই ইসলাম প্রচার হবে, বই পুস্তকের জন্য কিছু পয়সা দিয়ে যাও না, হয় কত দেবে, 100 টাকা 200 টাকা দেবে। কিন্তু এখন পার্টির যদি চাঁদা হয় তাহলে সেই মানুষটাই 1000 টাকা চাঁদা দিয়ে দেবে। এটা কেন হয়? এটা হচ্ছে ইমানের দুর্বলতার কারণে। তার আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যখন তার ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন সে এইটাকেই তার জীবনের সবকিছু মনে করে নেবে। তার জীবন মৃত্যু, তার ইন হায়াতি ওয়া মাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন, যে কোরআনের মধ্যে বলা হয়েছে জীবন মৃত্যু আর জীবনের সমস্ত বিষয়াদি সব আল্লাহর জন্য হয়ে যাবে। কখন? যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা আপনার অগাধ হয়ে যাবে, তখন আপনার দুনিয়া কিচ্ছু মনে হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দ্বীনের প্রতি এই জন্য এইরকমই ছিল। সমস্ত সাহাবীর ভালোবাসা দ্বীনের প্রতি একদিকে, আবু বকরের ভালোবাসা একদিকে। এই ঘটনা যদি বলতে যাই আমি সময় পাবো না। এই ঘটনা অনেক বড় ঘটনা। দ্বীনের পথে দাওয়াত দিতে গেলে অনেক প্রবলেম আসবে, অনেক সমস্যা আসবে, কিন্তু তারপরেও আমাদেরকে একদম অটল থাকতে হবে। কারণ অটল থাকতে পারলে জান্নাত আমাদের জন্য খুশখবরি, জান্নাত আমাদের জন্য গ্যারান্টি দিচ্ছে কে? স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে যে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু অর্থাৎ ঈমান আনে, ঈমান আনার পরে ঈমান অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তখন তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয় আর বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কখনোই ভয় পেও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদের জন্য রয়েছে জান্নাতের খুশখবরি, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল। ভাইরা আমার, এই দিনের দাওয়াতের কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে, আর এই বাধা বিপত্তি আসবেই। এটাও কোরআনের মধ্যে বলা হয়েছে, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে আজমাইশ করব, পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব, এবং আমি জেনে নেব যে কে প্রকৃত সত্যবাদী আর কে মিথ্যুক। দিনের কাজ করতে গেলে ভাইরা আমার বাধা বিপত্তি আসবে। আপনি সঠিক প্রচার করবেন, আপনার শত্রু তখনই তৈরি হবে। আর আপনি নামাজ পড়বেন না, দূরে থাকবেন, কোনো কেউ বাধা দেবে না, তখন শয়তান আপনার সহায়ক হবে। আর দিনের কাজে আসা মানেই শয়তান আপনার শত্রু, আর শয়তান আপনার শত্রু মানে যত সমাজের মন্দ লোক থাকবে তারা আপনার পিছু ধাওয়া করবে, শয়তান তাদের মারফতে আসবে। আর যখনই আমরা দাওয়াতের কাজটা করতে পারবো, তখনই হব আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কারণ সূরা আল ইমরানের মধ্যে 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই হবে শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হবে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বার করা হয়েছে, মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কারণ কি কাজের জন্য সৃষ্টি করা হয়েছে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে লোককে নিষেধ করবে। এইটাই হচ্ছে আমাদের দায়িত্ব, আর এইটাই হচ্ছে ইসলামের মিশন, নবীর মিশন, আল্লাহ তাআলার মিশন, যে ভালো কাজের আদেশ মানুষকে দেওয়া, মন্দ কাজ থেকে লোককে বিরত রাখা। এটাই হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। এই কাজটি আমাদের সকলকেই করতে হবে। যদি আমি নামাজ পড়তে আসি, আমার ভাইরা পাশে যারা নামাজ পড়ছে না তাদেরকে ধরে নিয়ে আসা, ভাই চল না মসজিদে চল, আমি একা কেন জান্নাতে যাবো, তোকেও জান্নাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাই জন্য ভাইরা আমার, দাওয়াতের কাজ আমাদের গুরুত্বপূর্ণ কাজ, এই কাজ আমাদেরকে করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের দ্বারাই দ্বীনের কাজ যেন করিয়ে নেয়, মসজিদ মাদ্রাসা যেন তৈরি করিয়ে নেয়, আরো বেশি বেশি করে আমরা যেন দ্বীনের পরিষেবা দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের যেন দেয়। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله تعالى ذل وعز وهم أكبر. وقال الله في موضع آخر: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.